হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে ওই সকাল 7:30টার মতো। আর কত বাইরে রোদ বলো তো! বাইরে রোদ দেখে মনে হচ্ছে মানে গরমকাল পড়ে গেছে। আর এত রোদের ছটা ঘরের মধ্যে পড়ছে, কি বলবো তোমাদেরকে। আর ঘরটা প্রচুর লাইট হয়ে যাচ্ছে। আর এখন কি বলো তো, যেহেতু আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, তো তাই এখনকার রোদটা না এত গায়ে নেওয়া যাচ্ছে না। আর এখন ওই একটা নাইটি পরেই সকালটা কাটানো যায়। আর এই সময় কিন্তু আমাদের সবার প্রচুর শরীর খারাপ হয়, কারণ সবার একটু ঠান্ডা গরম লেগে যায়। সেই সাথে কিন্তু আমার এখন একটু একটু মনে হচ্ছে, লাগছে গলাটা ব্যথা করছে। তো সকালবেলা যেহেতু ওই একটা নাইটি পরেই কাজগুলো করা হয়, তো সেই ঠান্ডাগুলো হয়তো লেগে যাচ্ছে। আর কাজ করলে কি বলো তো, একটু গরম লাগে। আর সোয়েটার পরলে না প্রচুর গরম লাগে, এই জন্য সোয়েটারটা আর পরছি না। তার সাথে ওই একটা নাইটি পরে সকালটা কাটিয়ে দিচ্ছি বলে শরীরটা মনে হয় আরও বেশি খারাপ লাগছে। রাত হলে মনে হচ্ছে অল্প অল্প করে জ্বরও হচ্ছে। আমার মতো হয়তো সবাইকে ফেস করতে হচ্ছে, তো কাজ করলে তো একটু বেশি গরম লাগেই। সকালে যেহেতু মাম্মাম ঘুম থেকে অনেক তাড়াতাড়ি আজকে উঠে গেছে, তাই ভাবলাম যে সবার আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো না হয় পরে করব। রান্নাবান্নাটা পরে করব, আগে ঘরের কাজগুলো সেরে নিই। তাহলেই রান্নাঘরে গেলে না আর রান্নাঘর থেকে না আর আসতে পারি না, জানো তো। এর জন্য সেই ঘরের বিছানা তুলতে প্রায় 11টা মতো বেঁচে যায়। ঘরটা যখন এখন পুরো ফাঁকাই হয়ে গেছে, তাহলে ঘরটা আগে ক্লিনিং করে নিই। তাই ঘরের দেখো বেডটাকে সবার আগে ক্লিনিং করে নিলাম। আর মামামের জন্য একটা নতুন বালিশ নিয়ে এসেছিলাম। বালিশটার দেখো এত ভালো লাগছিল দেখতো। এর আগে ছাপাটা ছিল, কিন্তু আমি সেটা নিইনি। মনে হলো এবার একটা নতুন একটা ছাপা নিই, খুব ভালো লাগছিল। কিন্তু বালিশের ওয়ার পাওয়া যায়নি। তো মাম্মাম যেহেতু এখনও মাথায় তেল দেয়, প্রত্যেক সময়তে মাম্মামের মাথায় তেল থাকে, তো তেলে একটু তেল ছিটে ভাব হয়ে যাবে, আর এটা তো কাচতে পারবো না। তাই একটু মামামের একটা ছোট্ট তোয়ালি দিয়ে আমি ওটাকে বালিশের ওয়ার মতো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। দেখো মাম্মাম এখন স্কুল থেকে আসছে, স্কুলে দেখো ঘাড়ে ব্যাগটাও আছে, আর আমি এখানে একটু ক্লিনিংয়ের কাজগুলো করছিলাম। ভাবতে পারিনি যে মাম্মাম এত তাড়াতাড়ি আজকে চলে আসবে। আসার পরে দেখো কলিংটা নিয়ে কি শুরু করেছে। আমি যেমন কাজ করব, মাম্মামও আমার সাথে কিন্তু সব কাজগুলো হাতে হাতে করতে যায়। আসলে মেয়ে তো, তাই মায়ের কষ্টটা হয়তো এখন থেকেই বোঝে। এখন করছে গো, যখন পারবে তখন যদি কোনো কিছু বলি তখন কিন্তু সেগুলো করবে না। আর এখন মনে হচ্ছে মায়ের হাতে হাতে কাজ করি। ঘরের দরজাটা অনেক দিন হয় না, মোছা হয় না, তো তাই একটু ঘরের দরজাটা একটু মুছে নিলাম। তার সাথে যে ঘরে যে সব থেকে দেখবা যে এই কাজগুলো যদি নোংরা থাকে না, তাহলে একটু ঘরের ভালো লাগে না। তো সবার আগে আমি আয়নাটা তো প্রত্যেক দিনই মুছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটু আয়নাটা মুছে নিই ভালো করে। প্রতিদিন যদি তুমি এগুলোকে অল্প অল্প করে মুছে নাও না, তাহলে সেভাবে তোমার কোনো চাপই হবে না। ওই হাতে 1 ঘন্টা সময় নিলেই না ঘরের সব কিছু ক্লিনিং হয়ে যাবে। ডাস্টিংয়ের কাজ করতে গেলে তো অনেকটা সময় লাগে। তো আমি যেহেতু প্রত্যেক দিনই অল্প অল্প করে কাজগুলো করে রাখি, তাই কিন্তু খুব একটা বেশি সময় আমার লাগে না। যেমন এই জায়গাটা আমি ঘর মোছার সময় প্রতিদিনই কিন্তু এই জায়গাটা একটু কাপড় আমার সব সময়তেই থাকে একটা, যে কোনো জায়গায় আমি নোংরা দেখলে কিন্তু সবার আগে কিন্তু আমি মুছে নিই। তো এই জন্য ঘর আমার কখনোই এত ডিপ ক্লিনিং করতে হয় না, একটু মোছামুছি করলেই যথেষ্ট। আর দেখো যে রান্নাঘরের জন্য কিচেন ট্রাফটা নিয়ে আসা হয়েছিল, সেটা আপাতত এখন ঘরেই আছে। তাই একটু ঘরটাকে একটু ডেকোরেশন করে সাজিয়ে রাখার জন্য দেখো মামামের যে খেলনাগুলো হয়, যে সবটাই যে পুতুলগুলো হয়, ওই যে হাতি ঘোড়া কুকুর অনেক কিছু আছে, তো সেগুলোকে আমি একটু সাজিয়ে রাখছিলাম। তো কি ভালো লাগছে বলো, এর মধ্যে যদি কাঁচ দেওয়া থাকতো না, তাহলে আরও বেশি ভালো লাগতো। আমি তো ওকে বলেই দিয়েছি, এটা তুমি রান্নাঘরের জন্য এনেছো ঠিক, কিন্তু আমি রান্নাঘরের জন্য পাঠাবো না। আরও অনেকগুলো পুতুল কেনার আমার ইচ্ছে আছে। পুতুলগুলো কিনে কিনে রেখে এটাকে এক জায়গায় সেট করে বাইরের থেকে কাঁচ লাগিয়ে দিলে কি ভালো লাগবে বলো তো, যদি এরকম করে পুতুলগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখি। তো বলেছে না না, এটা রান্নাঘরের জন্যই নিয়ে নেবা, আর তোমাকে আমি পরে আবার একটা বানিয়ে দেবো। আমি বলছি না, পরে সেটা দেখা যাবে। এখন তো আপাতত যখন আমার ঘরে আছে ঘরে থাক, রান্নাঘরটা আগে মানে ঠিকঠাক করে হয়ে যাক, তারপরে দেখবো কোথায় কি রাখবো না রাখবো। আর এটাকে একটু মুছে নিলাম। মুছে নেওয়ার পরে দেখো জিনিসগুলো কি সুন্দর পরিষ্কার লাগছে না দেখতে। তার সাথে একটু পুতুলগুলোকে ভালো করে মুছে নিয়েছি, যেন একটু নতুন নতুন ভাব লাগে। আর মামাম এগুলো প্রতিদিনই একটা করে মাঠে খেলতে নিয়ে যায়, তো এই জন্য আরও বেশি নোংরা হয়ে যায়। সবসময় আমি একটু মুছে মুছে রাখি, যেহেতু মামাম মাঠের থেকে নিয়ে এসে রেখে দেয়, তো তখন আর হাতে কাজ টাজ থাকলে তখন সেগুলো আর পরিষ্কার করতে পারি না। তাই একটা সময় ধরে সব আমি পরিষ্কার করি নিই। আর এই আর্টিফিশিয়াল গাছগুলোর বয়স হয়ে গেল 2 বছর, তবু দাম দিয়ে জিনিসটা নিয়েছি বলে দেখো এখনও সত্যি মানে সার্ফের জলে যদি ডুবিয়ে এগুলোকে পরিষ্কার করা যায় না, মনে হয় আজও নতুন।
একটু দাম দিয়ে জিনিস কিনলে তার মূল্য তো সব সময় থাকে, আর আমরা যদি ভাবি কেনার সময় যে একটু কম পয়সা দিয়ে কিনবো, সেই জিনিস কিন্তু আমরা ব্যবহারই করতে পারি না। আর কেনার সময় যদি আমরা একটু 2 পয়সা বেশি দিয়ে যদি যে জিনিসটা কিনবো না, সেই জিনিস আমরা অনেক দিন ধরে ব্যবহার করতে পারি। এগুলো ধরো আমার সবসময় ঘর গোছানোর জন্য, একটু ডেকোরেশন করানোর জন্য কিন্তু এগুলো থেকেই যায়। আর যে ছোট্ট আর্টিফিশিয়াল গাছগুলো দেখছো, সেগুলো আমি রিসেন্ট অনলাইন থেকে সব শপিং করেছি। মানে ঘরটাকে একটু ভেবেছি তোমাদের সঙ্গে একটু রুম ট্যুর শেয়ার করব, তো তাই আমার কেনা হয়েছে। তো দেখি কবে ঘরটাকে একটু সাজিয়ে গুজিয়ে উঠতে পারি, তারপরে তোমাদের সঙ্গে রুম ট্যুরটা শেয়ার করবো। আশা করি তাড়াতাড়ি দিয়ে দেবো। অনেকগুলো সেট ছিল এর মধ্যে, প্রায় 8টা মতো নিয়েছিলাম, খুব কম প্রাইসের মধ্যে নিয়েছিলাম, তো খুব ভালো লাগছিল দেখতে। তো এখানে দেখো 3টে আমি রাখার চেষ্টা করছিলাম, যেহেতু এগুলো একটু ছোট ছোট, তো ভাবলাম যে সামনে একটা সবুজ কালারের দিলে ভালো লাগবে, যেহেতু এটা রেড আর এটা হচ্ছে ইয়েলো, দুটো কম্বিনেশনের মধ্যে যদি আমি গ্রিন কালারটা দিই তবে একটু ভালো লাগবে। কিন্তু ওগুলো এতটাই ছোট হয়ে গেছে যে নিচেরটার জন্য ঠিক আছে, কিন্তু উপরেরটার জন্য না একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে বাইরে পড়ে যাওয়ার ভয় থাকতে পারে, এই জন্য আমি দিলাম না। দেখো নিচেরটাতে 4টে হয়ে গেছে, তো এই জন্য আমার আরও নেওয়া হয়েছে যে এই জায়গাটাতে 4টে দিয়ে দেবো, আর যে বাকি 4টে থাকবে সেই 4টা আমি অন্য জায়গায় দেবো। তো সেই প্ল্যান করে আমার নেওয়া হয়েছে, কারণ আমি জিনিস কেনার আগে ভেবে নিই যে কোন জায়গায় কোন জিনিসটা নেব। নাহলে কী বলো তো, একটা রাখার জায়গা থাকলো না, জিনিসটা আমার বদ্ধ হয়ে পড়ে থাকলো, আমার কিন্তু এসব পছন্দ হয় না। এখানে দুটো আর্টিফিশিয়াল ছিল, সেটা আমার বিয়ের প্রথম আমি যেই ফুলটা কিনেছিলাম, তো সেই দুটোই ফুল আমি এখানে নামিয়ে রাখলাম। আর এই পুতুলগুলো দেখছো, পুতুলগুলো হচ্ছে মাম্মামির যখন রাইস সেরিমনি হয় তখন সবাই গিফট করেছিল, সেই পুতুলগুলো কিন্তু আজও দেখো নতুনের মতন হয়ে আছে। যেহেতু আমি মাঝে মাঝে না উপরে যে চিকচিকেটা হয় সেটা আমি কিন্তু চেঞ্জ করে রেখে দিই, তাহলে কি বলো তো নতুন নতুন লাগে দেখতে, আর মোছামুছি করলে তো সব কিছু একটু সুন্দরই থাকে। আমার তো মাঝে মাঝে ওই দুটো নামাতে চাই, কিন্তু আমি নামিয়ে দিই না, কারণ আমার মনে হয় যে এই স্মৃতিগুলোই থেকে যাবে। আর যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে আমাদের বিয়ের সময়তে বাপের বাড়িতে বেশ ভালো অনুষ্ঠান হয়েছিল, আর আমার শ্বশুর বাড়িতে মানে আমার হাজব্যান্ড মানে নতুন সবে ঘর করেছিল, তখন কিন্তু অনুষ্ঠান করতে পারিনি, এমনি ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হয়েছিল। তো তখন আমার বিয়ের ছবি বলতে আমার বাপের বাড়িতে যে কটা ছিল তখনই হয়েছে, বাকিটা সবাই ফোনে ফোনে রিসেপশনের ছবিগুলো ছিল। তো এটাই আমার সব থেকে বড় দুঃখ ছিল যে আমার রিসেপশনের কোনো ছবি নেই, কিন্তু মাম্মামির যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু আমি বড় একটা ক্যামেরা করেছিলাম। তো এখন আমি স্নান করে এসে গেছি, স্নান করে এসে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো। তো কারেন্টটাই নেই, মানে সকালে গেছে সেই 7টার সময় কারেন্ট গেছে, এখনও কারেন্ট আসেনি, এখনও 2টো মতো বাজে। তো স্নান করে এসে মাম্মামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ভাবলাম যেহেতু আজকে শ্যাম্পু করেছি তো রোদে গিয়ে একটু দাঁড়াবো, যেহেতু আমাদের বাড়িতে রোদ পড়ে না, তো রাস্তায় গিয়ে একটু দাঁড়াতে হবে, মানে সবাই ওখানে বসে কাজ বাজ করে, তো সেখানে ভাবলাম যাব। তো দেখছি কেউ নেই, তো চলো কি করব আর। তো এখন ঘরে আমিও একটু খাওয়া দাওয়া করে ঘুমাবো, যতটুকু চুল শুকাবে না শুকাবে তো ছেড়েই থাকতে হবে এভাবে আজকে। আর আমি একা গিয়ে দাঁড়িয়ে থাকতে পারি না, আমার ভীষণ লজ্জা লাগে। তো চলো